গুড মর্নিং। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমার রান্না মোটামুটি শেষ, কারণ আজকে আমি সকালে লুচি করব আর ছোলার ডাল। লুচির আটাটা মেখে ময়দাটা মেখে রাখবো, আর ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাই ফোড়ন দেওয়াটা বাকি আছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে ভাজা। আচ্ছা, আর সাথে এই যে চালও ভিজিয়ে রেখেছি। আর আজকে হয়েছে লাউয়ের ঘন্ট, আমি দিচ্ছি চা, লাউয়ের ঘন্ট আর ঢ্যাঁড়স ভাজা, আর সকালে চা আর বিস্কুট। কি করছো? এই যে লেচিটা করে রাখছি, বৌদি ময়দা মেখে গেছে। পুজোটা হয়ে গেলে লেচিটা করা হবে। আর হচ্ছে কি, আজকে যেহেতু হনুমান জয়ন্তী আছে, টিফিনে সবাই জল খাবারে এটাই খাবে। উল্টাইকে আপনার সাথে দিলাম চিনি। ম্যাম তুমি খেয়ে নেন। আরে ম্যাম আসছে। ফুল দেবো দাদা? ফুলকো হ্যাঁ, ফুল দেবো। এটা হ্যালো। আর এই কিছুক্ষণ আগে গেছিলাম হনুমানজির মন্দিরে পুজো দিতে। লাইন খুব বেশি ছিল না, অল্পই ছিল লাইন। পুজো দিয়ে আমি ময়দা মেখে গেছিলাম, ময়দা মেখে গেছিলাম। পিপি কয়েকটা ভেজে আমার বর আর ছেলেকে দিয়ে দিয়েছে, আর এখন আমি এসে বাকিগুলো ভেজে আমরা সবাই মিলে এখন খাবো। বাইরে বেশ গরম। আবার কলা দিতে ভুলে গেছিলাম হনুমানজিকে, আবার কলা দিতে গেছি। আজকে জল খাবারে এই লুচি আর ছোলার ডাল। না, ছোলার ডালটা আপনাদের দেখাই। খাবার খাওয়া হয়ে গেছে, এইটা দেখে তো এবার ঠিক। আচ্ছা, এই যে ছোলার ডালটা এরকম। এই যে এখন আমার আর পিপির ছোলার ডাল আর লুচি। এখন 1:30 বাজে, একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর যদি দুপুরে একটু খিদে পায় তাহলে এই যে তরমুজ কাটা আছে, খাবি, নাহলে আমি তরমুজ খেয়ে নেবো। আর এখন 1:30টার সময় খেলে তো আর দুপুরবেলা খাওয়ার প্রশ্ন ওঠে না। তারপরে পার্লারে নামবো। এটা কি খেলা বাবু? কি খেলা? ও, বল পিটুনি খেলা। কেমন করে খেলা একটু দেখি। হ্যাঁ বাবু, বাবু ছোলার ডালটা কেমন খেলি বাবু? দুপুরে খাবি? পিপি থাক, দুপুরে বাবুকে ছোলার ডাল দেওয়ার দরকার নেই, দাদাকে দিয়ে। ও খেতে দরকার আছে দুপুরবেলা? আচ্ছা, ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু দিও ছোলার ডাল। আর ওই যে নাক দিয়ে যে ডালডাগুলো বেরোচ্ছে, ওটা দিয়ে লুচি ভাজবো তো? হ্যাঁ, এই তো এখন তো ভাজা হয়ে গেছে, এরপরে যেই লুচি। বাবা, ঘুম পাড়াচ্ছিস মাংকিকে? মার বানানো সার্থক হলো। চলে ওয়েলকাম ওয়েলকাম। শোনা বাবা, দেখি না। আচ্ছা মা। আর কিছু বানাতে লাগবে বলো? মা সব পারে, টর্টয়েসও বানাতে পারে। না, টর্টয়েস পারি না। সেমই তো। না না, ডাক পারি, টেডি বিয়ার পারি, প্যারেট পারি, টর্টয়েস পারি না। বাবা, জিনিসগুলো আবার দেখতে হবে বাবা, সে কত বছর আগে। ইঞ্জেকশন তো আমি দেবো তোকে বলেছি, তুই খেয়ে নিবি। আমার কাছে, আমি দোকানে আনতে যাচ্ছি। চল দিদি, আমার কথা বলবে। ওই এমনি নোংরা হয়ে আছে, ওকে শ্যাম্পু ট্যাম্পু করুক, তারপরে মাথা আঁচড়াবে। এই তোর চিরুনি দিয়ে ওকে মাথা আঁচড়ে দেবে?
ওই যে আস্তে দিয়েছে যা। শুন, আজকে অরিতি এতগুলো বেল নিয়ে এসছে। ও হচ্ছে যেইভাবে বেল সাপ্লাই করছে, আমরা একটা বেলের দোকানই দেবো। প্রত্যেক দিন কপিলমণির আশ্রম থেকে বেল আনছে, আর আমরা সেগুলোকে জমিয়ে ঘন করে বেলপানা করছি। এত জিনিস খাটের তলায় ঢুকিয়েছিস, দাদাও তো বের করে। চুপ কর, তুই এগুলো এত জিনিস ঢুকিয়েছিস বাবা, এত জিনিস। পড়তে বসার আগে আবার দুপুরে মুখে হাত দেয় না, খেতে বসবে তখন, বুঝেছো? এটা কি করে যখন বের করবো আমার ঘাড়ের উপরে উঠে বসতে পারবে। হ্যাঁ বুঝছো? তোমার জমি ওঠা মা জননী ওখানে আছে, আরো বের করতে হবে তোর। কষ্ট করে বসেছে আর আমি নিয়ে বেরাবো পাঁচ। ফ্লাইং কিস করি। হনুমানজি হ্যাপি বার্থডে। বুলটাই তোমাকে ফ্লাইং কিস করলো। এটা হনুমানজিকে দিলি? এরোপ্লেন? ঠিক আছে। বাইরে যাবে তোর সঙ্গে? তোর সঙ্গে কি মন্দিরের হনুমানজিকে হ্যাপি বার্থডে বলতে যাবে? আচ্ছা নিয়ে যাও। চলো হনুমানজি, তোমার ফটো এখানে থাক, তুমি বুলটাইয়ের সঙ্গে যাও। নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হনুমানজি বলেছে তোকে জল খেতে। হ্যালো, জলটা খেয়ে তারপর যেতে বলেছে। জলটা খেয়ে নে বাবা, হনুমানজি জল খেতে বলছে, জলটা খেয়ে নে। এই পার্লার থেকে এসছি ডালিয়া করতে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী বলে আজকে আর ভাত খাইনি, দুপুরে লুচি খেয়েছি আর এখন ডালিয়া খাবো। তিথি বাবুকে নিয়ে গেছে একটু হনুমানজির মন্দিরে আর পার্কে, আর আমি এখানে ডালিয়াটা করে আবার নিচে নামবো। এই যে ডালিয়ার ডালটা ভেজে নিচ্ছি তেলে, এক ফোড়ন দিয়ে করেছি, গোটা জিরে তেজপাতা আদা দিয়ে দিয়েছি, আর এখানে সবজিপাতিগুলো সব ভেজে রেখেছি, আর আলুটা এখানে প্রেসারে সিটি মেরে নিয়েছি। এই রান্না করে এটাই বাবু আজকে খাবে রাতে, আর আমরাও এটাই খাবো। দারুন, আজকাল পুরো মনটা দিয়ে রান্না। তেল ঢালছি, আবার কি তেল ঢালছি, মন দিয়ে রান্না। আগেও মনও ঢালতাম গো, আগে ঢালতে তাড়াতাড়ি করি। আজকাল না, একটু কষিয়ে কমে করি, একটু ধরে করি। বাবু খেয়ে নিয়েছে? পুরোটা খেয়েছে, এইটুকু পারেনি। যেটা আমি দিয়েছি সেটা পুরো খেয়েছে।